আজ আমার ব্রাইডের বুকিং নেওয়া ছিল 27শে নভেম্বর, টাইম ছিল 3টের থেকে। বাট সেখানে দেখো এখন পর্যন্ত গায়ে হলুদ হয়নি এবং 4:30টার দিকে গিয়ে দেখছি এখনো আশীর্বাদটা কমপ্লিট হয়নি। যেহেতু আমার বান্ধবী হয় তা আমার কোনো প্রবলেম হয়নি, আর সেদিন আমি একটাই কাজ নিয়ে নিয়েছিলাম। তো এখানে সকালবেলা ওর অধিবাসের মেকআপ ছিল, তো আমি আজকে পুরো ভিডিওটাই দেখাবো তোমাদের সঙ্গে। অধিবাসের মেকআপ এবং বিয়ের এবং বাসি বিয়ের তিনটেই আমার কাছে করেছিল। তো প্রথমে বাড়িতে গিয়ে আমি লাইট টাইট গুলো ফিক্স করে নিলাম। সকালবেলা ওর বুকিং নেওয়া ছিল 8:30টার দিকে। ও যেহেতু অধিবাসের মেকআপ করবে, বাট তারপরে ওর কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য ও আমাকে 11টার দিকে ফোন করে বলে আসার জন্য। তো বাড়ি থেকে একটু ডিস্টেন্স হয়ে যাওয়ার পরে তারপর ওর বাড়িতে পৌঁছে গেলাম। এই শাড়িটা ওকে পরে কেমন লাগছে অবশ্যই জানিয়ে। কিন্তু শাড়িটা ও মিশো থেকে নিয়েছিল, ও রিটার্ন করতে চেয়েছিল। আমি বললাম এটা পরার জন্য অনেকটা কমফোর্টেবল থাকবে, আর এটা পরেও কিন্তু ওকে খুব সুন্দর লাগছিল। এত তাড়াহুড়োর মধ্যে না খুব একটা ফুটেজ নিতে পারিনি। এখানে ওকে আইল্যাশ লাগাচ্ছিলাম, তার মধ্যে একটা ফুটেজ তুলে নিলাম। আমি কোনো মেকআপের এখানে শুট করতে পারিনি, প্রোডাক্টও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বিকজ এতটা তাড়াহুড়োর মধ্যে সবকিছু করেছি। তারপর ওকে দেখো কতটা মিষ্টি লাগছে। এখানে ওর হেয়ারে কিন্তু আমি ক্রিম্পিংটাও করিনি, যেহেতু আমি বিকালবেলা ওকে হেয়ার স্টাইল করে দিব। এখন যদি আমি ক্রিম্পিং করতাম, স্প্রে করতাম, তাহলে ও যেহেতু শ্যাম্পু করবে না বা হেয়ারটাকে ওয়াশ করবে না, তো ওই জন্য আমার ডিফিকাল্ট হয়ে যেত। তাই জন্য আমি ওর হেয়ারটাকে এখানে কোনো ক্রিম্পিং করিনি। তাছাড়া ওর হেয়ার দেখো কতটা সুন্দর লাগছে লুকটা। শাইন স্প্রে দিয়েছিলাম, আর শুধু সামনে একটা ফ্রন্টে যে ও কার্ল করতে চেয়েছিল তাই কার্ল করে দিয়েছিলাম। এই মেকআপটারই আমি একটু বেশি করে ফুটেজ নিতে পেরেছি, বাট ব্রাইডাল মেকআপের তেমন একটা ফুটেজ আমি নিতে পারিনি। যখন ওকে বসিয়েছিল এত ভিড় ছিল, যেখানটা আমি কি ক্যামেরাম্যান পর্যন্ত সেরকম হয়তো ওর সিঙ্গেল কোনো ফটো টটো তুলতে পারিনি। তো অধিবাসের লুক টুক করে আমি তো অনেক স্যাটিসফাই। ওর কিছুটা ফুটেজ আমি নিয়ে নিলাম। তারপরে এখানে যখন আমি বিকালবেলায় যাব ওকে সাজানোর জন্য, তো টাইম ছিল 3টে 3:30টার দিকে। বাট তখন ওর জন্য জল ভরতে যায়নি কেউ, তখন ওর আশীর্বাদের লোকও আসেনি। দেখো এই যে আমরা বিকালবেলা বের হলাম, তারপর এখানে 4:30টা বাজে। আমি ওর বাড়ির সামনে, যেহেতু ফোন করছিল না, আমি হয়তো ভেবেছি ফোন হয়তো অন্য কারো কাছে রয়েছে, ওই জন্য হয়তো ফোন করতে পারছে না। এর মধ্যে দেখো প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর সাজিয়ে নিয়েছে। এখানে ওদের ফটো টটো দিয়ে ডেকোরেশন করছিল, ওখানে ওকে বসার জন্য জায়গা করেছিল, আর এখানে ওর আশীর্বাদটা হবে কেবল। তো এখানে ও আশীর্বাদের জন্য বসেছে। আমরা অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তারপরে ভাবলাম কি ওর আশীর্বাদ হচ্ছে, যাই একটু কিছু ক্লিপ তুলে নিয়ে আসি। তখন কিন্তু অনেকটা সুন্দর লাগছিল ওকে দেখতে, আর সত্যি অনেক মিষ্টি যেটা বললাম। তারপর ওর কিছু ফুটেজ টুটেজ নিয়ে ওইখানে ব্লাউজটাও নিজেই বানিয়েছে, আর ওর জন্য এই ফুলগুলো নিয়ে আসা হয়েছিল। বাট সত্যি কথা বলতে আমি অনেকটা খুশি ছিলাম যে ফুলগুলো ওর হেয়ারের মধ্যে লাগাতে পারবো। বাট সত্যি বলছি আমরা একদমই সময় পাইনি, যার জন্য ওইখানটা আমরা কি করলাম, জিপসি গুলো সাইড দিয়ে লাগিয়ে দিয়ে তারপরে ওর হেয়ার স্টাইলটা করেছিলাম। আর দেখতেই পারছো 6:30 বেজে গেছে, তখন ওর গায়ে হলুদ হয়নি। তারপরে ওখানটা ওকে নিয়ে এসে জাস্ট কিছু একটা ক্লিপ তুলে, আমি তো পুরো ফুটেজ কিচ্ছু নিতে পারিনি। তারপর এখানে মেকআপটাকে জাস্ট একটু বেসটা বসিয়ে নিলাম। তার মধ্যে আবার লাইন ছিল না, 15 মিনিটের মতো লাইন ছিল না, তার মধ্যে বেস টেস বসে রেডি করেছি। আর এদিকে 9টার থেকেই, যেহেতু 7টার দিকে ছেড়েছিল, তো আমাকে 2 ঘন্টা আমাকে দিতেই হবে, কারণ শাড়ি ড্রাপিং, ওর যেগুলো জুয়েলারি ছিল ওইগুলো নিয়ে আসা, সব জিনিস মেকআপ করে তারপর ওকে পরিয়ে তারপর ওকে ছেড়েছিলাম। এবং এর মধ্যেই অনেকজন ডাকাডাকি শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি আসার জন্য। তারপরে ও ওখান থেকে চলে যায়। আমি জাস্ট হেয়ারটা একটু ফিক্সড করে নিয়েছিলাম। ওর একটু খুব শখ ছিল যে সামনে যাতে লাইনিংটা তুলে দিই, খুব তাড়াহুড়োর মধ্যে করেছিলাম। তারপরে এটা বাসি বিয়ের জন্য লুক করছি। সকালবেলাও আমাকে ফোন করেছিল অনেকবার, ফোনটা ভুল করে ঘরেই রেখেছিলাম। তারপর হাজবেন্ডই আমাকে নিতে আসে গাড়ি করে। তারপরে গিয়ে দেখি ওদের এখন স্নান করবে। আমি হেয়ার স্টাইলটা করে নিয়েছিলাম। ও বললো যে মাথাটা ভিজাবে না আর খুব একটা টাইম পাবে না। সিরিয়াসলি বলছি, এই মেকআপটি করতে আমার জাস্ট 15 মিনিট টাইম লেগেছে। জাস্ট শাড়িটা পরিয়েছি আর হেয়ার স্টাইলটা তো তখনই করে দিয়েছিলাম। আর হেয়ারের পিছনে একটা আমি মালার চেন বানিয়েছিলাম এই জিপসি ফ্লাওয়ার দিয়ে বসে বসে। আর এখানটা রয়েছে মুকুট টুকুট নর্মালি সেট করে দিয়েছিলাম, কারণ এত তাড়াহুড়ো ছিল। বাসি বিয়ে তো অনেক তাড়া করে ছেলের বাড়ি, তার ওর যেহেতু শ্বশুর বাড়ির ডিস্টেন্সটা অনেকটা দূরে ছিল, যার জন্য ওকে অনেকটা তাড়াতাড়ি এই বসিয়ে দিল বাসি বিয়ের জন্য। আর ওকে কেমন সুন্দর লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর পরবর্তী জীবন যাতে ওর অনেক সুন্দর হয় সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো, এর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংকস ফর ওয়াচিং।